সম্প্রতি সিএজি একটি রিপোর্ট দিয়েছে, যে রিপোর্টে ২.২ লক্ষ কোটি টাকার মতো প্রায় সেই টাকার খরচ রাজ্য কিভাবে করেছে তা নিয়েই কার্যত প্রশ্ন তোলা হয়েছে। এবং তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিও দিয়েছেন। আজকে সেই বিষয়ে ফের মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। কি বলেছেন কুণাল ঘোষ আমরা শোনাব। ক্যাগ রিপোর্টকে কেন্দ্র করে একটা কুৎসা হচ্ছে, মিথ্যা হচ্ছে, সম্পূর্ণ মিথ্যা। বাম জমানার দায়টা চাপানো হচ্ছে। 2011 অব্দি তারা যথাযথ হিসাব দেননি, কিন্তু 2011 থেকে যে সরকার চলছে হিসাব দিচ্ছে। এই 100 দিনের টাকা আবাসের কথা আমরা এখন আলোচনায় আনছি না, মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন। এটা অধিকার, এটা বাংলার মানুষের অধিকার, পশ্চিমবঙ্গের অধিকার, খেটে খাওয়া মানুষের অধিকার। বাংলার উপর রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে এই বঞ্চনা, এই বৈষম্য। মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছেন 21শে ফেব্রুয়ারি, তা সেই দিন এই 21 লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এদিকে আমাদের আন্দোলনও চলছে এবং আমাদের অধিকারের দাবিতে আন্দোলন, প্রতিবাদ, এগুলো কিন্তু অব্যাহত থাকছে। যেটা ডেরেক ওব্রায়ান খুব স্পষ্ট করে বললেন, যদি লজ্জা ঘেন্না বলে কোনো ব্যাপার থাকে তাহলে কেন্দ্রের সরকার, বিজেপি সরকার পাপের প্রায়শ্চিত্ত করতে, এটাকে পাপের প্রায়শ্চিত্ত বলবো, যেভাবে গরিবের টাকা আটকে রাখা হয়েছে। আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য, যেখানে তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করছেন যে কেন্দ্রের কাছে যে টাকা রয়েছে 2003 সাল থেকে ক্যাগের রিপোর্টে হিসেব চাওয়া হয়েছে। বাম সরকারের দায় বর্তমান তৃণমূল কংগ্রেসের সরকার কেন নেবে, প্রথমত তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কুণাল ঘোষ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। কুণাল ঘোষের আজকের যে বক্তব্য, তার প্রেক্ষিতে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া চাইব শ্রমিক দা। যে আম্বেদকরের মূর্তি নিচে বসে কিছুদিন আগে বঞ্চনার জন্য একটা মন গড়া ধর্ণা দিয়ে এলেন, সেই আম্বেদকর বলেছিলেন যে সংবিধানের সর্বোচ্চ জায়গায় স্থান হওয়া উচিত এই ক্যাগের, যাকে ভারতবর্ষের প্রত্যেকটা এক্সপেন্ডিচারের, সরকারি এক্সপেন্ডিচার জানাতে হয়, তাকে জবাবদিহি করতে হয়, সেই ক্যাগকে এরা অস্বীকার করছে। মানে সাংবিধানিক সংস্থাগুলোকে এরা আক্রমণ করতে শুরু করেছে। এরা আদালতকে আক্রমণ করছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সকে আক্রমণ করছে, তাদের গায়ে রাজনীতির রং লাগিয়ে দিচ্ছে এবং সর্বোপরি তাদের স্বেচ্ছাচারিতা, যথেচ্ছাচার এবং প্রাতিষ্ঠানিক লুট, দুর্নীতিকে যখন সেটা কিছুটা হলেও ক্যাগের আওতায় এসে যাচ্ছে তখন তার ক্যাগকে আক্রমণ করছে। বাম আমলের হিসাব কিসের হিসাব? বাম আমলে 34,000 কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট ছিল না। এই আমলে তৃণমূল কংগ্রেস তার কিছুটা অংশ খরচা করেছে, তার ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই। 2018 থেকে 2021 এই 3 বছরে কেন্দ্রের প্রকল্পের যত টাকা রাজ্যে এসেছে তার 59% কোনো হিসাব নেই, 49% কোনো হিসাব নেই। এইটা হলো বাস্তব পরিস্থিতি। 1,94,000 কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই। এর জবাব কে দেবে? এখন তো এটাকে নিয়ে সবচেয়ে বড় তদন্ত হওয়া দরকার। রাজ্যে যিনি আছেন সাংবিধানিক প্রধান, মহামহিম রাজ্যপাল, তার উপস্থিতিতে তার সামনে একটা সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করেছে। তিনি ব্যবস্থা নিন, তিনি ইন্টারভেন করুন, কারণ তার দায়িত্ব হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সংবিধান মোতাবেক পরিচালিত হচ্ছে কিনা, এই দায়িত্ব তার। একটা বিষয় জানতে চাইবো, মুখ্যমন্ত্রী বলছেন তিনি ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠিয়েছেন। আপনারা কি কেন্দ্রীয় স্তরে আপনাদের নেতৃত্ব মারফত কিছু জানতে পেরেছেন মুখ্যমন্ত্রীর এই দাবির সম্পর্কে? আপনাদের কাছে কি তথ্য? আমরা মনে করি ক্যাগ নিরপেক্ষ। আমরা মনে করি ক্যাগ যে রিপোর্ট দিয়েছে সেটা যথেষ্ট তারা নির্দিষ্ট তথ্যের উপরে ভিত্তি করেই দিয়েছে। এই সরকারের আমলে কোনো জায়গায় যদি কোনো খুন হয়, ধর্ষণের ঘটনা ঘটে, ডাকাতির ঘটনা ঘটে,
বহু ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই সেটা এনসিআরবির কাছে সেই রিপোর্ট জমা পড়ে না। তারপরে এনসিআরবির রিপোর্ট প্রকাশিত হয়, তারপরে তারা বলেন কলকাতা হচ্ছে সেফেস্ট সিটি, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো, 70টা পরিকল্পনা সিএজি ফেস করতে ভয় পাচ্ছেন। এই যে 5 টাকার ডিম ভাত খাওয়াচ্ছেন মানুষকে, খুব ভালো কাজ। তো এর রিপোর্ট কি আছে সেটা ক্যাক জানবে না? কন্যাশ্রী আপনি সাইকেল দিচ্ছেন, মেয়েদের পাশে দাঁড়াচ্ছেন, সমস্ত জায়গায় গিয়ে প্রচার করছেন, গোটা পৃথিবীতে প্রাইজ নিয়ে এসছেন, তো ক্যাককে তার হিসাব দেওয়া যায় না? 70টা পরিকল্পনার প্রকল্পের কোনো হিসাবই দিচ্ছে না ক্যাককে। সাংবিধানিক জটিলতা শুধু তৈরি হয়নি, পশ্চিমবঙ্গের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। রাজ্যপালের উচিত ইমিডিয়েট ইন্টারভেন করা। বেশ, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। কি বলেছেন কুণাল ঘোষ আরো একবার শোনাবো দর্শকদের। ক্যাগ রিপোর্টকে কেন্দ্র করে একটা কুৎসা হচ্ছে, মিথ্যা হচ্ছে, সম্পূর্ণ মিথ্যা। বাম জমানার দায়টা চাপানো হচ্ছে। 2011 অবধি তারা যথাযথ হিসাব দেননি, কিন্তু 2011 থেকে যে সরকার চলছে হিসাব দিচ্ছে। এই 100 দিনের টাকা আবাসের কথা আমরা এখন আলোচনায় আনছি না, মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন। এটা অধিকার, এটা বাংলার মানুষের অধিকার, পশ্চিমবঙ্গের অধিকার, খেটে খাওয়া মানুষের অধিকার। বাংলার উপর রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে এই বঞ্চনা, এই বৈষম্য। মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছেন 21শে ফেব্রুয়ারি, তা সেই দিন এই 21 লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এদিকে আমাদের আন্দোলনও চলছে এবং আমাদের অধিকারের দাবিতে আন্দোলন, প্রতিবাদ, এগুলো কিন্তু অব্যাহত থাকছে। যেটা ডেরেক ওব্রায়ান খুব স্পষ্ট করে বললেন, যদি লজ্জা ঘেন্না বলে কোনো ব্যাপার থাকে তাহলে কেন্দ্রের সরকার, বিজেপি সরকার পাপের প্রায়শ্চিত্ত করতে, এটাকে পাপের প্রায়শ্চিত্ত বলবো, যেভাবে গরিবের টাকা আটকে রাখা হয়েছে, 21 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেওয়ার আগে বাংলার অধিকার তারা দিয়ে দিক টাকাটা।